চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আজকে থেকে তো মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। এ পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে? জি, আমরা জানি ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে ছাত্র সংসদ নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডামাডোল শুরু হয়ে গেছে এবং সেই ট্রেনের ইতিমধ্যে উঠে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা দেখছি আজ সকাল 9:30 থেকে এই মনোনয়নপত্র বিতরণের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়। এখন পর্যন্ত 2 জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর মধ্যে একজন কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক পদে এবং আরেকজন হল সংসদের দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা যে নির্বাচন কমিশনের যে তথ্যটি বলছে, আগামী 3 দিন এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে এবং সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত মাঝে কিছুটা সময় মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে, কিন্তু পুরো সময় নিরবিচ্ছিন্নভাবে চাকসুর যে কেন্দ্রীয় ভবন রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেই ভবনের 2য় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ের, সেখান থেকে আসলে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয় এবং একইভাবে আগামীকাল থেকেই শুরু হবে। মনোনয়নপত্র যারা সংগ্রহ করবেন তারা আগামীকাল থেকে সেই মনোনয়নপত্র জমা দিতে পারবেন, যেটি আগামী বুধবার পর্যন্ত দেওয়ার সুযোগ রয়েছে। এবার মনোনয়নপত্র বিতরণের সাথে প্রার্থীদেরকে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে যে প্রত্যেক প্রার্থীকে ডোপ টেস্ট করতে হবে, অর্থাৎ প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি যখন মনোনয়নপত্র জমা দিবেন তখন তারা ডোপ টেস্টের যে করানোর পরে যে রসিদ, সেই রসিদটিও জমা দিবেন। এবারে প্রায় 27,634 জন প্রার্থী রয়েছে, ভোটার রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এবং এবারে কেন্দ্রীয় পদে 26টি পদে নির্বাচন হবে এবং হল সংসদে 16টি পদে নির্বাচন হবে। এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রথম দিনের কার্যক্রম কিছুটা কম দেখা যাচ্ছে প্রার্থীদের উপস্থিতি। ধারণা করা হচ্ছে হয়তো বা আগামীকাল এবং পরের দিন থেকে হয়তো বেচা বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করছেন এখানকার নির্বাচনী কর্মকর্তারা। চাকসু নির্বাচন নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।